তো নমস্কার বন্ধুরা, টিম আসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে নতুন স্ট্রেঞ্জার 1000, যার মডেল নাম্বার হচ্ছে পিবিটি 1000। তো অ্যাম্প্লিফায়ারটার ফুল রিভিউ করে দেখাচ্ছি কি কি অপশন আছে, এবং এই অ্যাম্প্লিফায়ারটা এমনই একটা অ্যাম্প্লিফায়ার যার মধ্যে কিন্তু একটা এমন অপশন আছে যেটা অন্য অ্যাম্প্লিফায়ারে আপনারা পাবেন না, সেটা হচ্ছে 1 ওহমস। অর্থাৎ 1 ওহমসের অ্যাম্প্লিফায়ার কিন্তু মার্কেটে খুব কম আছে। তো যাদের বেশি সংখ্যায় স্পিকার চালাতে চাইছেন, তো তাদের জন্য এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু পারফেক্ট। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখুন, তাহলে ইন ডিটেলস জানতে পারবেন। এবং অনেক বন্ধুরা আমাকে বলে যে দাদা ওহমস বুঝতে পারি না, ওহমস সম্বন্ধে টোটাল ডিসকাস করব, এবং কীভাবে এই মেশিনটাকে সঠিকভাবে অপারেট করবেন, কীভাবে এই মেশিনটাকে মেনটেন করবেন, সেটাই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো ফার্স্ট দেখুন, এটা হচ্ছে সামনের লুকিং, অর্থাৎ একদম নতুন। তো নতুন মেশিন ওপেন করার পর একটা কিন্তু কার্ড দিয়েছে কোম্পানি, যাতে লেখা আছে দেখুন ওয়ারেন্টি কার্ড, অর্থাৎ 1 বছর কেনার পর থেকে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে কিন্তু স্ট্রেঞ্জার কোম্পানি। তো দেখতে পাচ্ছেন ফার্স্টে এখানে বলে দিই, তো এখানে দুটো ভলিউমের সুইচ দেখতে পাচ্ছেন। তো এটাতে দেখুন লেখা আছে মাইক। মাইক মানে কি, যদি আপনারা কোনো প্রোগ্রামে গেলেন বা কোনো অনুষ্ঠানে গেছেন, হয়তো খালি এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে আপনাকে দুটো 4 পাল্লা বক্স বাজাতে হবে, তো সেই ক্ষেত্রে আপনার এখানে ইকুয়ালাইজার সেকশন রয়েছে, তার সাথে মাইক অপশনটা দিয়েছে কি ডাইরেক্ট আপনারা একটা মাইক্রোফোন কিনে কিন্তু হাঁকির কাজটা করতে পারবেন অনলি এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে। তো এর পাশে দেখুন এটা হচ্ছে মেন ভলিউম, অর্থাৎ মাস্টার ভলিউমের সুইচ। আচ্ছা, এর সাথে দেখুন দুটো পুশ সুইচ আছে। প্রথম পুশ সুইচটা হচ্ছে ইকুয়ালাইজার সেকশন, অর্থাৎ ফ্ল্যাট অ্যান্ড ইকুয়ালাইজার। অর্থাৎ যদি এটা পুশ করা থাকে তাহলে এই ইকুয়ালাইজার সেকশনটা কাজ করবে। ইকুয়ালাইজার সেকশনের মধ্যে কি আছে না, বেস আছে, মিড আছে, টেরিবেল আছে। অর্থাৎ এটা বেসের ভলিউম, এটা মিডের ভলিউম, এবং এটা টেরিবেল বা টুইটারের ভলিউম। তো এটা যদি তোলা থাকে তাহলে এই সেকশনটা কাজ করবে না, নর্মালি সাউন্ড বেরোবে। ওকে, আর এর পাশে দেখুন আর একটা পুশ সুইচ আছে, যেটার মধ্যে লেখা আছে দেখুন স্পিকার অবলিক দিয়ে হর্ন। অর্থাৎ যখন মাইক বা চোং চালাবেন বা র্যাক চালাবেন তখন কিন্তু আপনাদের স্পিকারে থাকবে, অর্থাৎ তোলা থাকবে, আর যখন হর্নে থাকবে। আর যখন পুশ করা থাকবে দেখুন স্পিকারের সিগন্যালটা জ্বলে গেল, তার মানে যখন বক্স বাজাবেন তখন তো বেস দরকার, সেই জন্য বক্স বাজানোর সময় অবশ্যই এটাকে পুশ করে চালাবেন। ঠিক আছে, তো এই হলো এখানকার অপশন। আর এখান দিয়ে কিন্তু বাতাস পেছনের দিকে টানছে। ওকে, পেছনে একটা বড় ফ্যান আছে, বাতাস পেছনের দিকে টানছে। মেশিন আমার অন রয়েছে। আর এটা হচ্ছে -30 ডিবি থেকে এর কিন্তু সিগন্যাল লাইট শুরু হয়েছে, 0 ডিবি পর্যন্ত দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভলিউম সিগন্যাল লাইট, আর এটা হচ্ছে পাওয়ার সুইচ। আর এখানে দেখুন 3টে অপশান আছে। পাওয়ার অন হলে পাওয়ার লাইটটা জ্বলবে, আর মেশিনে যদি কোনো টেম্পারেচার মারে, অর্থাৎ মেশিন হিট হয়ে যায়, তাহলে কিন্তু টেম্পারেচার লাইট জ্বলে উঠবে। আর ট্রিপ মানে হচ্ছে যদি মেশিনে কোনো ফল্ট হয়, কোনো সমস্যা হয়, তাহলে ট্রিপ লাইটটা কিন্তু জ্বলে উঠবে। আর এর সাথে যখন মেশিন টেম্পারেচার দিয়ে দেয় না, তখন পেছনে কিন্তু একটা সিবি সুইচ আছে। আমি দেখিয়ে দিচ্ছি পেছনটা। তো মেশিনটা অফ করে নিয়ে আপনাদেরকে পেছনটা দেখিয়ে দিচ্ছি। তো বাস, তো যেহেতু আমার মেশিন চালু ছিল, মানে গান বাজাচ্ছিলাম, সেই জন্য সব কিছু কানেক্ট করাই আছে। তো দেখুন এখানে যেটা বলছিলাম যে রিসেট বা সিবি সুইচ, এই সুইচটা যখন টেম্পারেচার মারবে মেশিন বা ফল্ট হবে, তখন এই সুইচটা কিন্তু ওপর দিকে উঠে যাবে। তখন এটা আপনারা খালি প্রবলেমটা সলিউশন করে এটাকে টিপে দিলে মেশিনটা ঠিক হয়ে যাবে। ওকে, আর এটা হচ্ছে আর্থিং কানেক্টার। আর এখানে হচ্ছে ফ্যানটা দেওয়া রয়েছে, একটা বড় মাপের ভালো কোয়ালিটির ফ্যান দেওয়া রয়েছে স্ট্রেঞ্জার মেশিনে। আর এখানে দেখুন লাইন ইন, অর্থাৎ ইনপুটের জন্য এই যে অক্স লাইন, অর্থাৎ মিক্সার থেকে এই যে কর্ড আসছে, মিক্সার থেকে এই কর্ডটা এসে কিন্তু আমার এইখানে আসছে, অর্থাৎ গান এখানে ইনপুট দিলেন আপনারা। এবারে এই যে মাইক যেটা বলছিলাম, আলাদা একটা এক্সট্রা ভলিউম আছে, এটা হচ্ছে মাইকের ইনপুট। আর এখানে দেখুন লাইন আউট, অর্থাৎ ডাইরেক্ট কোনো এফেক্ট ছাড়াই এখান থেকে কিন্তু একটা ডাইরেক্ট লাইন আউট আপনারা পাবেন। ওকে, আর এখানে কিন্তু যেটা বলছিলাম 3টে ওহমস আছে। দেখুন কমন আছে, 1 ওহমস আছে, 2 ওহমস আছে, 4 ওহমস আছে। এবার আপনার আরেকটা বলে দিই, এখানে কমন আছে 70 ভোল্ট আছে, 100 ভোল্ট আছে। এবার আপনাদেরকে বলি যে 1 ওহমসের গল্পটা কি। একটু দূরে যাও, মেশিনটার আমাকে দেখাও, মেশিনটার আমাকে দেখাও। ওকে, মানে শুধু মুখটা দেখালে হবে না, ব্যাস হয়েছে। তো এবার আপনাদেরকে ওহমসের গল্পটা বলছি যে 1 ওহমস কখন ইউজ করবেন। যেটা বলছিলাম, যারা বেশি সংখ্যক স্পিকার চালাতে চাইছেন, অর্থাৎ 4 ওহমস থেকে বলি। 4 ওহমস মানে কি, দুটো স্পিকার, অর্থাৎ দুটো, কেউ ধরুন 600 ওয়াটের দুটো স্পিকার বাজাবে। ঠিক আছে, তো 6 6 1200 ওয়াট, তো 600 ওয়াটের 15 ইঞ্চি দুটো স্পিকার চালানোর জন্য তখন সে কিন্তু 4 ওহমসে দেবে। ওকে, এবারে কেউ বলল আমি দাদা 300 ওয়াটের কি 400 ওয়াটের, 300 ওয়াট বা 400 ওয়াটের 4টে স্পিকার বাজাবো, অর্থাৎ দুটো ডুয়েল টপ বাজাবে। তো 4টে স্পিকার বাজানোর জন্য কত ওহমসে দেবে, তখন কিন্তু সে 2 ওহমসে দেবে।
এবারে কেউ বললো দাদা আমি সিঙ্গেল স্পিকার বক্স 8 পিস বাজাবো, মানে আমি এই মেশিনটা থেকে 8টা স্পিকার বাজাবো সংখ্যায়, 300 ওয়াটের যদি হয় 3 আসতে 2400, তো 300 ওয়াট করে যদি সে 8টা স্পিকার বাজায় তখন কত ওমসে দেবে? তখন কিন্তু এই 1 ওমসে দেবে। এইটাই হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার স্ট্রেঞ্জারের পিবিটি 1000, যার মধ্যে কিন্তু 1 ওমস অপশনটা আছে, এবং 1 ওমস অপশনটা তখনই কাজে লাগবে যখন বেশি সংখ্যায় স্পিকার চালানো হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 4 ওমসে কখন দেবে? যদি 2টো স্পিকার বাজায়। 2 ওমসে কখন দেবে? যদি 4টে স্পিকার বাজায়। 1 ওমসে কখন দেবে? যদি 8টা স্পিকার বাজায়। এ হচ্ছে সোজা আইডিয়া। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আর এই স্ট্রেঞ্জার পিবিটি যে 1000 মেশিন, এর কিন্তু 1 বছর ওয়ারেন্টি রয়েছে। আর স্ট্রেঞ্জার মেশিন মানেই বুঝতে পারছেন গরিবের মেশিন, কারণ যে কোনো ভোল্টেজ, অর্থাৎ খুব কম হয়তো 150 ভোল্টেজ আছে, আপনার 180 ভোল্টেজ আছে, ভোল্টেজ আপ ডাউন আছে, এবং হয়তো কোথাও প্রোগ্রাম করতে গেছেন সেখানে ভোল্টেজ খুব কম, আপনাকে রোড শো করতে হবে, 2টো বক্স বাজাতে হবে। আমি এই ফিল্ডগুলোতে গেছি, আমার ফিল্ডগুলোতে এক্সপিরিয়েন্স আছে বলে আপনাদেরকে বলছি। একটা ফিল্ডে গেছি, সেখানে 2টো 4 পাল্লা বাজাতে হবে, সেখানে একটা আমাকে ছোট্ট জেনারেটর দিয়েছে। তো সেই জায়গায় অন্য কোনো অ্যাম্পলিফায়ার, ধরুন আপনি C20 যদি নিয়ে যান, আপনাকে কিন্তু আপনি সেখানে পরিষেবা দিতে পারবেন না। তো সেই জায়গায় কিন্তু স্ট্রেঞ্জার মেশিন যদি থাকে, এই মেশিন দিয়ে আপনি কিন্তু পরিষেবাটা দিতে পারবেন, অর্থাৎ ভোল্টেজ আপ ডাউন থাকলে, যে কোনো প্রবলেম হলে মোটামুটি এই মেশিন চালিয়ে দিবে। আর একটা কথা বলি, হয়তো কোনো স্পিকারে ফল্ট হয়েছে, কোথাও ভুল জোড়া হয়েছে, বা কোনো প্রবলেম হয়েছে, বা বেশি চং পড়ে গেছে, তখন কিন্তু এই মেশিনের অনেক কিছু সেফটির ব্যাপার আছে, অর্থাৎ অনেক প্রোটেকশন আছে। তার মানে কি, এর ওভারলোড সুইচ আছে, টেম্পারেচার সুইচ আছে। যদি কোনো প্রবলেম হয়, মেশিন হিট হয়ে যায় বা স্পিকার হিট হয়ে যায়, তখন কিন্তু টেম্পারেচার মারবে। তাহলে এত কিছু প্রোটেকশন আছে। যদি লাইন হাই হয়ে যায়, ওভারলোড সুইচ আছে, ঠিক আছে, ট্রিপটা জ্বলে উঠবে। তো এত কিছু ভালো অপশন আছে, তাহলে কেন আপনারা স্ট্রেঞ্জার মেশিন নেবে না? তো যাদের সামর্থ্য খুব কম, অল্প পয়সা দিয়ে খুব কষ্ট করে হয়তো একটা সেট আপ দাঁড় করিয়েছেন, হয়তো একটা ছোটো সেট আপ করছেন, তো আমি বলবো আপনারা কিন্তু স্ট্রেঞ্জার বা আউজা কোম্পানির মেশিন কিনুন, এতে অনেক কিছু সুবিধা পাবেন। তো চলুন, আজকের ছোট্ট একটা ভিডিও স্ট্রেঞ্জার পিবিটি 1000কে নিয়ে রিভিউ ভিডিও শেয়ার করলাম। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে দিনু ভাইয়ের গান। তো বন্ধুরা শুনে নিন, স্ট্রেঞ্জার পিবিটি 1000 মেশিনের দিনু ভাইয়ের একটা গান। আচ্ছা, বেসগুলো আরে বাড়িয়ে দেখে না, সব ঠিকঠাক আছে নাকি? তুই কে ডিজে দিনু, ডিজে দিনু। টুইটার। তো আমাদের ওই ছোট্ট, ওই যে দূরে ওই ছোটো স্পিকারটা বাজছে আর কি। আজকে বক্সগুলো নেই, এখানে থাকে বুঝলে। ওই একটু অর্কেস্ট্রারের জন্য গেছে সেটিং হতে, নাহলে বড় বক্সে বাজাতাম। ঠিক আছে। তো মেশিন মোটামুটি চেক করে কমপ্লিট করে দিলাম। ঠিক আছে ভাই, তাহলে এসো। তো কেমন লাগলো বলো, আমার সাথে দেখা হয়ে? খুব ভালো লাগছে। আর মেশিন একদম অরিজিনাল পেয়েছি, একদম অরিজিনাল, তাই তো? একদম তুমি নিজে সিল কাটলে, ঠিক আছে, সিল কাটলে ভিডিও করা থাকলো। জিএসটি বিলটা নিয়েছো? আচ্ছা, ভেতরে আছে, তোমাকে দিয়ে দিচ্ছে। আর অরিজিনাল ওয়ারেন্টি কার্ডটা কিন্তু আছে, ওটা রাখবে, ওতে ডেট লিখে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ভাই এখন এটা নিয়ে ওই যে বাইকে রাখা আছে, বাইকে করে বাড়ি যাও। আর দেখি তুমি বাজাবে, বাজিয়ে একটা আমাকে ভিডিও পাঠাবে, হ্যাঁ, কেমন কি বাজাচ্ছে। তো চলুন, আজকে ভিডিও এখানে শেষ করলাম। দেখা বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে। আর যদি কারো মেশিনের প্রয়োজন হয়, অবশ্যই দাম জানতে চান বা মেশিনের প্রয়োজন হয়, তাহলে ডেসক্রিপশনের নাম্বারে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করুন। ছোটো করে